একই মঞ্চে রাজা ও রাজপুত্র, এমনই অবিস্মরণীয় দৃশ্য সাক্ষী থাকতে চলেছে কলকাতা। সূত্রের খবর, 13ই ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যে এই নিয়ে বলিউডের বাদশার সঙ্গে এক প্রস্থ আলোচনাও হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ খান। সব মিলিয়ে মেসির গোটা কনসার্টে যুব ভারতীতে মিলে যাচ্ছে ফুটবল আর বলিউড। 13 থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন, সেখান থেকে মুম্বাই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ গোট কনসার্ট। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে, তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুব ভারতীতে। সেখান থেকে যাবেন লেক টাউনে নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলএম10। জানা গিয়েছে যুব ভারতীতে শাহরুখ খান এবং মেসিকে একসঙ্গে হুটখোলা গাড়িতে ঘোরানো হতে পারে। তবে দুই সুপারস্টারের মধ্যে কথোপকথন হবে কিনা তা এখনো জানা যায়নি। কলকাতার শাহরুখ খান এলে সেটার জন্য অবশ্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কলকাতায় যদি মেসির মঞ্চে শাহরুখ খান থাকেন, তাহলে বলিউডের জন্য কোনো তারকাকে মঞ্চে ডাকা যায় না। আয়োজকরা সেই শর্ত মেনে নিতে পারেন বলেই শোনা যাচ্ছে। উল্লেখ্য, কলকাতা থেকে হায়দ্রাবাদ হয়ে মুম্বাই পাড়ি দেবেন মেসি। 14ই ডিসেম্বর মেসি যাবেন মুম্বাইয়ে, যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে বেব্রন স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এছাড়াও ওই স্টেডিয়ামে প্যাডেল গোট কাপে দর্শক হিসেবে মাঠে থাকবেন মেসি। ভারতের ক্রীড়া এবং বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন মেসি। হাই নিউজ নেটওয়ার্ক।